গর্ভাবস্থায় ডক্টরের কাছে যেতে চাইলে আমাদের দেশে এখন এমন অনেক ফ্যামিলি আছে যেখানে মুরব্বীরা বা আত্মীয়স্বজন কেউ কেউ বাধা প্রদান করে, বলে ডক্টরের কাছে বারবার গেলে বাচ্চা বড় হয়ে যাবে, বাচ্চা নর্মাল ডেলিভারি হবে না, আরও কিছু কথাবার্তা। অথচ ডক্টরের কাছে সঠিক সময় না গেলে কি কি সমস্যা হতে পারে সে ব্যাপারে অনেকে ভেবেই দেখেন না। চলুন বোঝানোর চেষ্টা করি। একটু চিন্তা করে দেখুন তো, উন্নত দেশের মানুষগুলোর ব্রেন কতটা উন্নত যে তারা বিভিন্ন ধরনের সুপার কম্পিউটার, স্মার্টফোন, রকেট ইত্যাদি আরও কত কত জিনিস আবিষ্কার করে ফেলেছে। অথচ আমাদের ব্রেন এতটাই দুর্বল যে আমরা তাদের আবিষ্কৃত এইসব গেজেট ঠিকঠাক মতন চালাতে পর্যন্ত পারি না। আমাদের ব্রেন এমন দুর্বল কিভাবে হলো, কখনো ভেবে দেখেছেন? এমনটা হওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা গর্ভাবস্থা থেকেই পুষ্টির ঘাটতি নিয়ে বেড়ে উঠছি। অনেকেই মনে করেন গর্ভাবস্থায় ডক্টর ভুরি ভুরি ওষুধ ধরিয়ে দিবেন, অথচ একটু খেয়াল করলেই দেখবেন গর্ভাবস্থায় ডক্টর যেসব ওষুধ দেন তার মধ্যে বেশিরভাগই কিন্তু ফুড সাপ্লিমেন্ট। এই ধরনের ফুড সাপ্লিমেন্টগুলো মূলত মায়ের শরীরের পুষ্টির ঘাটতিগুলো পূরণ করবে, এবং যখন মায়ের শরীরের পুষ্টির ঘাটতি পূরণ হয়ে যাবে তখন খুব সহজেই বাচ্চা তার মায়ের শরীর থেকে সঠিক মাত্রায় পুষ্টিগুলো নিতে পারবে, এবং তখন বাচ্চার শরীর এবং একই সঙ্গে তার মস্তিষ্কও সঠিকভাবে গঠন হতে পারবে। তাই আমার পরামর্শ থাকবে, আপনি যেই মুহূর্তে জানবেন যে আপনি মা হতে চলেছেন আর একদিন সময়ও নষ্ট করা চলবে না, দ্রুতই একজন ডক্টরের পরামর্শ নেবেন। এবং কোনো রকমের জটিলতা যদি আপনার পুরো প্রেগনেন্সিতে নাও থাকে তাহলেও অন্তত 4 বার আপনি ডক্টরের সাথে দেখা করবেন, এবং অন্য কোনো জটিলতা থাকলে তো অবশ্যই ডক্টরের কাছে যাবেন।